বান্দারা, তোমার মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবে, তখন তোমাদের হাত নয়, তোমাদের ডানা দিয়ে তোমার মা বাবার খেদমতের জন্য তোমরা বিছিয়ে দেবে। আল্লাহ হাত বলেন নাই, ডানা বলেছেন। এবার আপনাদেরকে একটা উদাহরণের জগতে নিয়ে চলে যাই। দেখবেন আকাশে পাখি ওড়ে, ওই পাখি যখন আকাশে ওড়ে দেখবেন হাত দুটিকে ডানা দুটিকে এরকম ভাবে বিছিয়ে দিয়ে হাত দুটিকে ডানা দুটিকে এভাবে নাড়াতে থাকে। আবার কোন সময় দেখবেন হাত দুটিকে সমান্তরাল করে দিয়ে ওই হাত দুটিকে রেস্ট নেওয়ার চেষ্টা করে এবং সেখানে একটু রিল্যাক্স করে নেওয়ার চেষ্টা করে, তার ভারসাম্যকে রক্ষা করার চেষ্টা করে। যদি অনবরত নড়াতেই হতো, নড়তেই থাকতো, তাহলে হয়তো পাখিটা বেশিক্ষণ উঠতে পারতো না, ক্লান্ত হয়ে জমিনে পড়ে মারা যেত। এই জন্য আমার আল্লাহ তাকে কত সুন্দর ট্রেনিং দিয়ে তাকে দুনিয়াতে বানিয়েছেন, আর সেভাবে চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অবস্থায় তোমার মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, তোমার হাত দুটিকে তোমার মা বাবার খেদমতের জন্য বিছিয়ে দাও। তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, তোমাকে হতে পারে তার ঘাড়ে হাত দিয়ে রাস্তায় নিয়ে যেতে হতে পারে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হতে পারে। আবার কোন সময় তোমার মা বাবাকে কোলে করে নিয়ে হাসপাতালের বেডে নিয়ে যেতে হতে পারে। আবার হাসপাতালের বেড থেকে তোমার মাকে তোমার বাবাকে তোমার বাড়িতে নিয়ে আসতে হতে পারে। আমার আল্লাহ বলছেন, বান্দারে, তোমার দুইটি হাতকে তোমার মা বাবার সেবার জন্য তুমি বিছিয়ে দাও। আবার কোন সময় তোমার হাত দিয়ে তোমার মা বাবার কাপড় চোপড় ধুয়ে কেচে পরিষ্কার করা লাগতে পারে। আবার কোন সময় তোমার মা বাবা বিছানাতে প্রস্রাব করেছে, পায়খানা করেছে, তোমার মা বাবার প্রস্রাব পায়খানা গুলিকে হাতের সাহায্যে ধুয়ে মুছে পরিষ্কার করা লাগতে পারে। আমার আল্লাহ বলেন, তোমার মা বাবার সেবার জন্য তোমার হাত দুটোকে বিছিয়ে দাও। আমরা যখন ছোট ছিলাম, আমাদের মা বাবা তারা দুই হাত দিয়ে আমাদেরকে কোলে নিয়েছে, আদর করেছে, যত্ন করেছে। আবার আমরা প্রস্রাব পায়খানা করে দিয়েছিলাম, আমাদের মা বাবা ওই প্রস্রাব পায়খানা গুলিকে দুই হাত দিয়ে পরিষ্কার করেছিল। আমার রব বলেন, হে আমার বান্দারা, তোমার মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, এখন তোমার মা বাবার সেবার জন্য তোমার হাত দুটোকে প্রশস্ত করে দিবে। এই করে করে যখন তোমার মা বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিবে রে, এই অবস্থায় তোমার মা বাবার জন্য আমার কাছে দোয়া করবে, ওকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহকে বলবে, হে আমার রব, আমাকে শৈশবে আমার মা বাবা যেমনি ভাবে আমাকে স্নেহের কোলে, মায়ার কোলে, আদরের কোলে যত্ন করে আমাকে লালন পালন করে বড় করেছে রে মাবুদ, সেই রকম ভাবে আমার মা বাবাকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করিও। আমার রব শিখিয়ে দিলেন তোমার মা বাবার জন্য কেমন করে দোয়া করা লাগবে। ভাইয়া, আমরা অক্সিজেন খাতুন যেদিন বাড়িতে নিয়ে আসি, সেই দিন থেকে মা বাবাকে আর ভালো লাগে না। এই বাতাস খাতুন আর অক্সিজেন খাতুন নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। বর্তমান মা বাবার সম্মানের চেয়েও আজকে আমাদের কাছে সম্মান বেশি আমাদের শ্বশুর এবং শাশুড়ির। কথাটা ঠিক বললাম না ভুল বললাম ভাই? যারা বৃদ্ধ মানুষ আছেন তারা মনে মনে করছেন যে বাপ, তুই এতদিন পর একটা ভালো কথা বলেছিস রে। আর যারা যুবক আছেন, বাবা মায়ের অত্যাচারে যারা জর্জরিত, তারা বলছে, শালা তোর টপিকটা চেঞ্জ কর তাড়াতাড়ি। এই ব্যস্তই বসে আছে যারা ইয়াং জেনারেশন আছেন। আর যারা বৌমা আছে, এরা তো বলছে কি, এ বোন তুমি শোনো, আজকে তুমি বউ আছো, কালকে তুমি শাশুড়ি হবে। আজকে তুমি বউ আছো, কালকে তুমি শাশুড়ি হবে। সেই দিন তুমি বলবে শাশুড়ি হওয়ার যন্ত্রণাটা কেমন। তুমি আজকে তোমার স্বামীর কানে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে তোমার শ্বশুর শাশুড়িকে তার চোখে খারাপ করে তুলছো, তুমি ঋণ করছো। তুমি সতর্ক, সাবধান। তুমি যেদিন শাশুড়ি হবে, তোমার ছেলে আর তোমার পুত্রবধূ এর সুদ সহ তোমাকে ঋণ বুঝিয়ে দেবে, কিছু করার নেই। শুনে রেখে দাও। এবার আমি আর একটা জায়গাতে নিয়ে যাচ্ছি। আপনারা বলবেন, এই মৌলভী সাহেব এত কিছু বলছিস কেন, তার কি কারণ কি? মা বাবাকে এত কিছু দেখতে হবে, তার কারণ কি? কি কারণ এবার বলছি, একটু ভালো করে শুনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমাকে আমি যখন এই দুনিয়ায় পাঠাবো এই সিদ্ধান্ত নিলাম, তখন আমি আল্লাহ তোমার মায়ের এবং তোমার বাবার অন্তরের ভিতরে একটা দুর্বিনীত মহাব্বত তৈরি করে দিলাম, তাদের মিলন ঘটিয়ে দিলাম। তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের ডিম্বাণু মানে তোমার মায়ের জরায়ুর ভিতরে প্রবেশ করিয়ে দিলাম। লম্বা তাফসীর আছে, এই তাফসীরটা এখানে অত কিছু বলা সম্ভব হবে না। সকলেই আমরা জানি আমাদের সৃষ্টির পরিচয়টা কেমন, এ বিষয়ে আমরা সকলেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তোমার মায়ে তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত হওয়া এক ফোঁটা অপবিত্র পানিকে তোমার মায়ের পেটের ভিতরে পৌঁছে দিলাম। অপবিত্র পানি রূপেই থেকে গেল 40 দিন। 40 দিন যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা মিন আলাকা। 40 দিন পরে আমি আল্লাহ ওটাকে মাংস রক্তে পিণ্ডে আমি পরিণত করলাম। 40 দিন রক্ত পিণ্ড আকারে থেকে গেল। সুম্মা মিন মুযগা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারপরে আমি সেইটাকে 40 দিন মাংসের টুকরা আকারে আমি তৈরি করে রেখে দিলাম। এই করে করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার মায়ের পেটের ভিতরে সুম্মা জাআলনাহু ফি করারিম মাকিন। আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে এয়ার কন্ডিশন একটা এসি রুমের ভিতরে সুরক্ষিত ঘরের ভিতরে আমি আল্লাহ তোমাকে প্যাকেটের ভিতরে কভারের ভিতরে রেখে দিলাম। যেই কভারের ভিতরে প্যাকেটের ভিতরে পৃথিবীর কোন জারবে পৃথিবীর কোন জীবাণু তোমাকে গিয়ে আক্রমণ করতে পারবে না, এইরকম একটা সুরক্ষিত ঘরের ভিতরে আমি আল্লাহ তোমাকে রেখে দিলাম। এবার কি ঘটনা ঘটছে ভালো করে শুনে নিন। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন তোমার মায়ের পেটের ভিতরে বয়স হয়ে গেল 4 মাস 10 দিন বয়স হয়ে গেল, আমি আল্লাহ তোমার পূর্ণাঙ্গ একটা টেকচার তৈরি করার পরে আমি আল্লাহ তোমার বডির ভিতরে রূহটাকে আমি ফুঁকে দিলাম। যখন তোমার রূহটা চলে আসলো, তুমি তখন একটা জীবিত মানুষের পেটের ভিতরে আর একটা জীবিত মানুষ। ওই মানুষ হিসাবে তোমার মায়ের পেটের ভিতরে কোন সময় তুমি হাত নড়িয়েছো, কোন সময় মাথা নড়িয়েছো, কোন সময় তুমি পা ঝাড়া দিয়েছো, লাথি মেরেছো, গুতা মেরেছো। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আরো একটু স্মরণ করিয়ে দিয়ে বলছেন ওরে আমার বান্দারা তোরা শুনে নে, তোর পেটের মায়ের পেটের ভিতরে কি খাবি এই ব্যবস্থা পৃথিবীর কোন ডাক্তার বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার করতে পারেনি। কেউ যদি করব মনে করেও পারবে না। আমি আল্লাহ কত বড় ইঞ্জিনিয়ার, কত বড় বৈজ্ঞানিক, কত বড় ডাক্তার, তোর মায়ের পেটের ভিতরে কি খাবি এই ভাবনা চিন্তাটা আমি আল্লাহ করেছি। তোর মুখটাকে আমি পবিত্র রেখে দিলাম, পবিত্র মুখে পবিত্র রবের প্রশংসা আদায় করবি, এই জন্য মুখটাকে পবিত্র অবস্থায় রেখে দিলাম। তোর মায়ের নাভির সঙ্গে তোর নাভিকে তারের মতন কানেকশন লাগিয়ে দিলাম। তোর মায়ের মাসিকানা রক্তকে বন্ধ করে দিলাম। আর ওই মাসিকানা রক্তটা তারের সাহায্যে একটা তার থেকে আরেকটা তারের সাহায্যে তোর পেটের ভিতরে যেতে শুরু হলো। আর তুই দিন দিন বড় হতে শুরু করলি, তোর মায়ের রক্ত খেলি, তোর মা দিন দিন অসুস্থ হয়ে যায়, তার শরীর দুর্বল হয়ে যায়, আর তুই দিন দিন সবল হোস আর বড় হোস। আর এই অবস্থায় মায়ের পেটের ভিতরে তুই লাথি মারতে শুরু করে দিয়েছিস, গোতা মারতে শুরু করে দিয়েছিস। তোর মা গভীর রাত, ওই রাত্রিতে মানুষ সবাই ঘুমিয়ে আছে, মা জান ঘুমান্ত অবস্থায়। এই অবস্থায় যখন তুই লাথি মেরেছিস, গুতা মেরেছিস, তোর মা রাত্রিতে আর ঘুমাতে পারেনি। শীতের সময় লেপ কাটা ফেলে দিয়ে দেওয়াল ধরে টেক লাগিয়ে দাঁড়িয়েছে, পেটে হাত বুলিয়েছে আর আল্লাহকে বলেছে মাবুদ তুমি আমাকে কষ্ট থেকে একটু তুমি বাঁচাও। আল্লাহ গো এই যন্ত্রণা আমি আর লোড নিতে পারছি না। এই করে করে মা জান কখনো দাঁড়িয়ে, কখনো বসে, কখনো শুয়ে। আবার সকাল হয়েছে, সারাটা দিন গৃহিণীর কাজে, সারাটা দিন ব্যস্ত হয়ে গেছে, সংসারের দায়িত্ব গ্রহণ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। খাবার দাবার রান্না করে বাড়ির সকলের কাছে খাবার পৌঁছিয়ে দিয়েছে। মা জান এক পেট ক্ষুধা নিয়ে খাবারের প্লেট সামনে নিয়ে হাজির, এবারে খাবারটা মুখে তুলবে। এই অবস্থায় মায়ের পেটে আবার লাথি, আবার গোতা শুরু হয়ে গেছে। মায়ের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল। মা খাবার না খেতে পেরে খাবারের প্লেটটা সামনের দিকে আগিয়ে দিয়ে আবার দেওয়াল ধরে দাঁড়িয়েছে। মা
আমার না খেতে পেরে 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 মায়ের রক্ত দিন দিন শরীর থেকে শুকিয়ে যায়। সুন্দর চেহারা, যেই চেহারাটা দেখে যুবকেরা পাগল হয়ে যেত, লাবণ্যময়ী চেহারা দেখে সবাই স্ত্রী বানাতে চাইতো, অনেকজন বাড়ির বৌমা বানাতে চাইতো। তোমার দেওয়া কষ্ট পেয়ে পেয়ে মায়ের চেহারাটা যেন শুকনা হয়ে যায়, আর মায়ের চেহারাটা যেন হলুদ বরণ হয়ে যায়। এই করে করে যখন তুমি জন্ম নেওয়ার সময় হলে, এই অবস্থায় তোমার মায়ের পেটের ভিতরে আমি এমন একটা যন্ত্রণা শুরু করে দিলাম, তোমার মা ওই যন্ত্রণা আর লোড না নিতে পেরে এই অবস্থায় আল্লাহকে বলেছে, মাবুদ এই যন্ত্রণা মনে হচ্ছে যেন পৃথিবী থেকে বিদায় নেওয়ার যন্ত্রণা, আমি আর দুনিয়ায় বাঁচবো না। স্বামীকে বলে দেয়, স্বামী জান আমার ভুল হলে মাফ করে দিও। শ্বশুর শাশুড়ির কাছ থেকে ক্ষমা চেয়ে নেই, বাবা মার কাছে ক্ষমা চেয়ে নেই, বাবা মা আমি আর বাঁচবো না। এই করে করে একবারে 32টা নারী নিংড়ানো যন্ত্রণা ব্যথা বিঘ্নকে অতিক্রম করে তোমার মা তোমাকে যখন জন্ম দিল, তখন তোমার মা একবারে যুদ্ধের ময়দানের মতো রক্তে রক্তিত হয়ে গেল। 32টা নারী নিংড়ানো যন্ত্রণা ব্যথা, এই অবস্থায় মা আর নড়াচড়া করতে পারে না, নিস্তেজ হয়ে যায়। মেয়েরা বলবেন, মাওলানা যেভাবে আপনি বলছেন কষ্টটা তো এমন হয় না, তাহলে বাচ্চা আমাদের হয় আর কষ্টটা কি আপনার অনুভব করেন? এরকম কথা বলতে পারেন, তবে মা ঘটনাটা এমন নয়, তবে শুনে নিন ঘটনাটা বাস্তবে এমনই হয়। তবে এবার আপনারা ভুলে যান কেন রে? যখন বাচ্চা যন্ত্রণার শুরু হয়ে যায়, মায়েরা তখন মনে মনে ধারণা করে, এবার যদি বাচ্চার মা হয়ে যেতে পারি আর বাচ্চা নেওয়ার স্বপ্ন দেখবো না, প্রয়োজন হলে স্বামীর বিছানাতে যাব না, এরপরেও বাচ্চা নেওয়ার মুখ আমি আর দেখবো না। কিন্তু আল্লাহ পাক পৃথিবীর বংশ প্রজন্মকে ধরে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে মা বলে বাচ্চা যখন কেঁদে ওঠে, এই অবস্থায় বাচ্চার মাকে ডেকে আল্লাহ বলেন, ওরে মা তোর এত যন্ত্রণা কষ্ট ব্যথা বিঘ্নকে অতিক্রম করে আমি তোর চোখের সামনে একটা হিরেমতি মুক্তা বানিয়ে দিলাম, তুই একবার বাচ্চার মুখের দিকে তাকিয়ে দেখ। মা জান যখন বাচ্চার মুখের দিকে তাকায় আর সমস্ত যন্ত্রণা ব্যথা বেদনাকে ভুলে গিয়ে বাচ্চার প্রতি দুর্বিনীত মহব্বত তৈরি হয়ে গিয়ে মা তার বাচ্চাকে কান্না মুখে চুম্মা দিয়ে বাচ্চার মুখে হাসি ফোটানোর চেষ্টা করে, এর নাম মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার খবরদার, তোর মা তোকে জন্ম দিতে গিয়ে যুদ্ধের ময়দানের মতো রক্তে রক্তিত হয়েছিল, তোর মায়ের শরীর নষ্ট হয়েছিল রে, তোর মায়ের লাবণ্যময়ী চেহারাটা নষ্ট হয়ে গিয়েছিল। আজকে তুই দুনিয়ায় এসে গেছিস আর এই অবস্থায় তুই মনে করেছিস আমি এমনি হয়ে গেছি। শ্বশুর মশাই একটা বাইক দিয়েছে, শাশুড়ি মা একটা হয়তো ভালো কিছু উপহার দিয়েছে, মায়ের যন্ত্রণা ভুলে গেলে, বাপের কষ্টকে তুমি ভুলে গেলে, তুমি শ্বশুর শাশুড়ির বাইক নিয়ে আনন্দ করছো আর শ্বশুর শাশুড়ি নিয়ে ভালো উপহার দিচ্ছ। মা ফেলফল করে তাকিয়ে দেখছে। আমার আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জীবনে এইরকম কি কোন সময় আসি নাই যেই সময়ে তোমার উল্লেখযোগ্য বস্তু হিসাবে কিছুই ছিল না, তোমাকে কেউ চিনতো না, তোমাকে কেউ জানতো না, তুমি ডাক্তার ছিলে না, মাস্টার ছিলে না, ব্যারিস্টার ছিলে না, কোনো কিছুই তোমার কোনো পরিচয় ছিল না। তোমার বাবা মার অক্লান্ত মেহনতের ফলে তুমি আজকে ডাক্তার হয়েছো, মাস্টার হয়েছো, ব্যারিস্টার হয়েছো, বক্তা হয়েছো, হাফেজ হয়েছো, কারি হয়েছো, মৌলানা হয়েছো। অতএব খবরদার, এরকম মাকে তুমি ভুলে যেও না, যেই অবস্থায় তোমার মা তোমাকে মানুষ করার জন্য শ্রম দিয়েছে, পায়খানার ভিতরে পড়ে পড়ে ট্যা ট্যা করে কান্না ছাড়া ভাষা ছিল না, ওই সময় তোমার জনম দুঃখিনী মা তোমাকে কষ্ট করে লালন পালন করে তিলে তিলে বড় বানিয়েছে। 2 বছর 2.5 বছর ধরে তোমার পিছনে মেথরের মতো শ্রম দিয়েছে, বিনা বেতনে কাজ করেছে, কোন রকমের তার বেতন দেওয়া লাগেনি। আজকে সেই মায়ের কথা ভুলে গিয়ে বাইক চেপে মায়ের কথাকে ভুলে গেলাম। বাবা সারাটা দিন না খেয়ে না পড়ে সন্তানের সুখের জন্য হাড় ভাঙা পরিশ্রম করে বাবা মা সন্তানকে মানুষ করেছে। বর্তমান সময়ে বাবা মার কথাকে আমরা ভুলে গেছি। ভাই কথাটা একটু ঘোলা ঘোলা মনে হচ্ছে, তাই নাকি? ঘোলা ঘোলা হচ্ছে নাকি গো? হ্যাঁ কিছু বলছে? হ্যাঁ করবো, থামেন, ক মিনিট আছে, কতক্ষণ হলো? আর 5 মিনিট, আর 5 মিনিট দাঁড়ান, 5 মিনিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এবার কত যত্ন কত কষ্ট করে আমাদের মা বাবা আমাদের জন্য মেহনত করেছেন, সেই মেহনত করার পরে
আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদেরকে জানিয়ে দিলেন, হে আমার বান্দারা শুনে রেখে দাও, তোমার মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট হয় আমি আল্লাহ সন্তুষ্ট, তোমার মা বাবা তোমার উপরে যদি অসন্তুষ্ট হয়ে যায় স্বয়ং আমি আল্লাহ অসন্তুষ্ট। এই জন্য আল্লাহর নবী বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত আর তোমার মা বাবা তোমার জন্যই জাহান্নাম। তোমার মা বাবা তোমার দেওয়া আঘাতে কষ্ট পেয়ে দুঃখ করে যদি তোমার জন্য অভিশাপ করে তুমি তাহাজ্জুদ পড়ে জান্নাতে যেতে পারবে না, বরং আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে। আর তোমার মা বাবাকে তুমি যদি একটু ব্যবহার দিয়ে খুশি করে যত্ন নিতে পারো, তোমার মা বাবা তোমার জন্য দোয়া করে দিলে সম্মানের কোনো রুজির অভাব হবে না দুনিয়াতে, পরকালে তোমার জন্য জান্নাত অপেক্ষা করবে। এর নাম বাবা, এর নাম মা। লম্বা ঘটনা, অতি অল্প টাইমে আপনাদের কাছে আর একটা হাদিস দিয়ে শেষ করব। নবীজি বলছেন, ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তি ধ্বংস। এই কথাটা তিনবার বলার পর আল্লাহর নবীর একজন সাহাবী বলছেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, কোন ব্যক্তি ধ্বংস, কোন ব্যক্তির নাকে ছাই, কোন ব্যক্তির মুখে ছাই, কোন ব্যক্তি কপাল পোড়া আপনি বলছেন বলুন তো? নবীজি বলছেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, ওই ব্যক্তি ধ্বংস যে ব্যক্তি তার বৃদ্ধ বৃদ্ধা মা বাবাকে পেল অথচ জান্নাতে যেতে পারলো না, এর থেকে হতভাগা কেউ আর থাকলো না। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে আমরা নিজের স্ত্রী, নিজের সন্তান সন্ততি নিয়ে ব্যস্ত, কিন্তু মা জান বাবা জান আমাদের জন্য কত মেহনত করেছে কথাটাকে ভুলে গেলাম। এই জন্য একটা কবি বলেছেন, কানা কানি ঘানা ঘানি করে কান ফোঁস, দিনে দিনে করে বউ শাশুড়ির দোষ, বসে খাবো তবু মরা কথা না শুনিব, জোদা করে দেবে তবে আরামে খাইব, একটি মরগ যদি জবে করা হয় এক বেলা সেওয়া মরা দেখিতে না পাই, একটি চ্যাঙের মাছ মরা যদি পাই পেঁয়াজ কাটিয়া মরা খাবো দুজনাই, তুমিও পরের বাড়ি খাটিয়া আনিবে আমিও বাঁধিব বিড়ি কত জমা হবে। স্বামী স্ত্রী রাতের বেলায় শুয়ে বাতাস দিতে শুরু করলো, এ সংসারে আর থাকা যাবে না, আলাদা হওয়া লাগবে। আলাদা হয়ে মা বাবা খেতে পেলো না পেলো আমরা আর খোঁজ নেই না, আমরা আমার বউ ছেলে শ্বশুর শাশুড়ি নিয়ে আমরা একবারে মৌজ মস্তিষ্ক করে আজকে দুনিয়া করছি। যার জন্য দুনিয়া দেখলাম তার কথা ভুলে গেলাম, বাবা মার কথা ভুলে গিয়ে স্ত্রী ছেলে মেয়ে বউ নিয়ে আজকে আমরা পাগল হয়ে আছি। সতর্ক সাবধান, আপনার কাছ থেকে যদি একটু স্বার্থের বিঘ্ন ঘটে আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স দিয়ে পালিয়ে যায়, এই তো আমরা দেখছি। আপনার থেকে যদি আরেকটা ভালো ছেলে পাই আপনার সংসার ত্যাগ করে অন্যের হাত ধরে চলে যায়। আপনার মা বাবা আপনাকে ফেলে কোনোদিন পালিয়ে যেতে পারে না, পারে না, পারে না। অনেক ঘটনা, অনেক লম্বা সময় সাপেক্ষে আসছি, তবে এবার আপনাদের কাছে কথাগুলিকে বলবো, ভালো করে কথাগুলিকে আরেকটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, আমাদের মা বাবা আমাদের জন্য কত কষ্ট করে আমাদের জন্য গাড়ি বাড়ি রেখে তারা দুনিয়া থেকে নীরব নগরের মাটিতে চলে গেছে। আজকে তারা কি অবস্থায় আছে আমরা কেউই জানি না। তবে মা বাবা যদি বেঁচে থাকতো, এই অবস্থায় কষ্ট হলেও একটু ডাক্তার দেখিয়ে হয়তো সুস্থ করার চেষ্টা আমরা করে তুলতাম, কিন্তু মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, বুদ্ধি আর কিছু নেই, মাথার উপর থেকে ছাদ ছাতা সবই চলে গেছে। সম্মানিত উপস্থিতি, আমরা সে মা বাবার রুহের মাগফিরাতের জন্য আমরা কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি। আল্লাহর নবীর হাদিস যে যারা মরে গেছে তাদের রুহের মাগফিরাতের জন্য যদি কেউ দান করে তাদের কবরের শাস্তি মাফ হোক, এটা যদি কেউ চায়, এই যে ইলেকট্রিক লাইটটা জ্বলছে, এতগুলো মানুষ আপনারা আছেন, যদি মনে করেন মুখের ফুঁক দিয়ে নেভাবো, এটা কি সম্ভব হবে? কথা বলুন, সম্ভব হবে? হবে না। এর সুইচ যেটা আছে এটা যদি অফ করে দেন, নিভতে কতটা সময় লাগবে? 1 সেকেন্ড সময় লাগবে না। তো আল্লাহর নবীর হাদিস, তাদের রুহের মাগফিরাতের জন্য যদি কেউ দান করে তাহলে তাদের কবরের শাস্তি ইলেকট্রিক সুইচ অফ করে নিভতে সময় লাগলেও লাগতে পারে, কিন্তু তাদের কবরের শাস্তি মাফ হতে বা কমতে সময় লাগবে না।